আমার নাতির জন্য আজকে পিঠা বানাচ্ছি। আমার নাতি দুই ধরনের পিঠা পছন্দ করে, তার পছন্দ অনুযায়ী দুই ধরনের পিঠাই আজকে বানাবো। পুরো শীতটাই চলে যাওয়ার পথে, আর আমার নাতি নাকি এখনো পিঠা খায় নাই। এরকম নারকেল ভিতরে দিয়ে পুলি পিঠা, সাথে এরকম ভাপা পিঠা। আমার নাতিটা যে কি পছন্দ করে, সাথে আমার মেয়েটাও। তাই তো আজকে বাটি ভরে তাদের জন্য আমি পিঠা বানাচ্ছিলাম। অনেক ভোরবেলা ঘুম থেকে উঠে তারপরে তো এই আয়োজনগুলো করলাম। এক হাতে পিঠাগুলো বানিয়ে স্বামীকে অফিসে রেডি করে পাঠালাম। এক হাতে পিঠাগুলো বানানোর পরে খুব কষ্ট হয়ে পড়েছি, তাও কিন্তু করেছি। 10টা না 5টা না একটা নাতি বলে কথা। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। কে কোথা থেকে দেখতেছেন আজকে মিনি ব্লগটা অবশ্যই একটু কমেন্টে জানিয়ে যাবেন। তো গাইস, সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে তো স্বামীকে রেডি করে অফিসে পাঠালাম। তারপর তো বড় ছেলেকে রেডি করে নাস্তা দিয়ে তাকে মাদ্রাসায় পাঠালাম। এদেরকে রেডি করে দেওয়ার পর আমি নারকেল কুড়িয়েছি। নারকেল কুড়ে তারপর নারকেলগুলো ভেজেছি। ভাপা পিঠা বানানোর জন্য কুসুম কুসুম গরম পানি দিয়ে গুড়িগুলো একটু মাখিয়ে নিচ্ছিলাম হাতে। এক পাশে ভাপা পিঠা বানানোর জন্য গুড়ি রেডি করতেছি, আরেকদিকে নারকেল পিঠা মানে পুলি পিঠা বানানোর জন্য নারকেলগুলো ভাজতেছিলাম। আর হ্যাঁ, এখানে লবণ আর চিনি আর হালকা গরম মশলা দিয়েছিলাম। পুলি পিঠা বানানোর জন্য কিন্তু আটা দিয়ে আমি রুটি বানিয়ে নিয়েছি। আর এই পুলি পিঠা বানানোর জন্য কিন্তু আলাদা একটা খাস পাওয়া যায়। এই তো আমি খাসটা নিয়ে নিয়েছি, যদিও একটু বড় হয়ে গিয়েছে। আমার এক হাতে ভিডিও করতেছি আর এক হাতে পিঠাটা বানাচ্ছি, খুবই কষ্ট হচ্ছিল। আর এই খাসটা দিয়ে আমার পিঠাটা বানাইতে অনেক কষ্ট হইতেছিল, মানে লেগে যাচ্ছিল। তারপরে আমি ছোট থেকে একটা খাস নিয়েছি আর ছোট ছোট করে অনেকগুলো বানিয়ে নিয়েছি। আর হ্যাঁ, এই সমস্ত পিঠার আয়োজন শুধুমাত্র আমার ছোট্ট একটা ভাই আর সাথে আমার আম্মুটার জন্য। পিঠাগুলা বানাচ্ছিলাম আমার ছোট ভাইয়ের জন্য আর আম্মুর জন্য। আমার ছোট ভাই আবদার করছিল। আমার ছোট ভাই আর আমি, আমাদের 2 বছরের বয়সের ব্যবধান। আমার ছোট ভাই আর আমি একসাথে ছোট থেকে বড় হয়েছি, একই সাথে চলাফেরা, সবকিছু স্কুল লাইফ। ধরতে গেলে বিয়ের আগের জীবনটাই পুরো আমার ভাইয়ের সাথে কাটিয়েছি। আর বিয়ের পরে কি যে বলবো, নিজের সংসারে ব্যস্ত হয়ে পড়েছি। এক এক করে তো আমি জীবনে ফেলে আসা ছোটবেলা সবকিছুই ভুলে যাচ্ছি। ভিডিও শুরুতে বলে আসছি যে নাতির জন্য পিঠা বানাইতেছি। আর নাতিটা আর কেউ না, আমার ছোট্ট একটা ভাই। আমার আম্মু চাকরি করে, সে কারণে পিঠা বানানোর সময় পায় না। তাই তো আজকে আমি আমার মেয়ের জন্য আর আমার ভাইয়ের জন্য পিঠা বানাচ্ছিলাম। এই তো পুলি পিঠা আমার ভাই যে এত পছন্দ করে, কাঁচা কতগুলো এক বাটি দিয়ে দিয়েছি, মানে ভাজা ছাড়া। এক বাটি ভাজা দিয়েছি আর এক বাটি কাঁচা দিয়েছি পুলি পিঠা। তো সেগুলো ওখানে নিয়ে গরম গরম ভেজে খাবে। আর সাথে এরকম গরম গরম ভাপা পিঠা করে দিয়েছি, যদিও নিতে নিতে এগুলো ঠান্ডা হয়ে গিয়েছে। আম্মুকে বলেছিলাম গরম করে দেওয়ার জন্য। আমরা 3 বোন, 3 বোনের মধ্যে একটা ভাই, আর একটা ভাইকে কিন্তু আমরা 3টা বোন অনেক অনেক ভালোবাসি। আমার ভাই যখন আমার কাছে কোনো কিছু আবদার করে, আমি চেষ্টা করি তার আবদারটা পূরণ করার জন্য। একটা মেয়ে পরের করে যাওয়ার পরে কিন্তু পরে যতটুকু স্বাধীনতা দেয় ততটুকু উপর দিয়ে কিন্তু চলা যায়। আমার স্বামী আমাকে যতটুকু স্বাধীনতা দেয়, আমার সামর্থ্য অনুযায়ী অতটুকুর মধ্যে আমার ভাইয়ের আবদার গুলো পূরণ করি। সকালবেলা একে তো স্বামীকে রেডি করে পাঠালাম, তারপরে বড় ছেলেকে রেডি করে পাঠালাম। এরপরে তো এই পিঠাগুলো বানালাম। সাথে আমার ভাসুরের ছেলে কাজে যাবে, তার জন্য টিফিন করে ভাত রেডি করলাম। আর এই পিঠাগুলো কিন্তু আমার ভাসুরের ছেলেটাই নিয়ে যাবে, সে আমাদের এখানে থাকে। আর সে আজকে তার নানির বাসায়, মানে আমার আম্মুর বাসায় যাবে। পিঠা আর আমার ভাসুরের ছেলেকে রেডি করে দেওয়ার পরে তারা তো চলে গেল, মানে সে চলে গেল। তারপর তো আমি রুটি দিয়ে মাংস খেতে বসলাম।